হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেড হর্স রাইডার। তো চলে আসছি নতুন করে আজকে আপনাদের সাথে কথা বলার জন্য। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাইকের চেইন লুবিং কত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো সেই বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো আজকে চেইনটা ক্লিন করব, লুপ করব। তো ভিডিওটা পুরোটা দেখবেন ইনশাআল্লাহ। এবং আজকে আমি একটা অকটেন বুস্টার ইউজ করব। তো চলেন শুরু করা যাক ভিডিওটি। ওকে, তো এটা হচ্ছে আমার অকটেন বুস্টার। তো এটা হচ্ছে গ্ল্যাডিয়েটর। হ্যাঁ, তো এখানে 60 ml দেওয়া আছে এবং এই অকটেন বুস্টারটার দাম হচ্ছে আমার কাছ থেকে নিয়েছিল 100 টাকা আর কি। তো আমরা এই অকটেন বুস্টারটা এখন ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এই যে একটা সিল আছে, এই সিলটা আপনারা তুলে ফেলবেন। সিলটা তুলে ফেলার পরে এটাকে আপনারা আস্তে আস্তে ঢালবেন। তো আমি এখন এটাকে ঢেলে দিই। ট্যাঙ্কিটা যখন ফুল হয়ে যাবে তখন আপনারা এই অকটেন বুস্টারটা ইউজ করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে ঢেলে দিতে হয়। এইভাবে ঢেলে দিলাম। তো তো 12 লিটার যদি আপনার ট্যাঙ্কি হয় তো 12 লিটারে আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমাদের এটা ঢালা হয়ে গেছে, তো এটাকে আমি বন্ধ করে দিই। খুলে ফেললাম, খুলে ফেলে দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে যে আপনি বাইকের উপর উঠে বাইকটাতে একটু ঝাঁকি দিয়ে নেবেন আর কি। হ্যাঁ, তাহলে সব জায়গাতে এই অকটেন বুস্টারটা মিক্সিং হয়ে যাবে। তো এরপরে আপনি এটাকে ইউজ করতে পারবেন। ওকে, চেইন লুব এবং ক্লিনিং করার জন্য মূলত 3টা জিনিস লাগে। এক নম্বর হচ্ছে প্রথমেই আমার এই ব্রাশটা লাগবে। এই ব্রাশটার দাম হচ্ছে 80 টাকা। এরপরে আমি এখানে 20 টাকার কেরোসিন কিনেছি আর কি। আর হচ্ছে চেইন লুবিংয়ের জন্য যেটা ইউজ করি যে ফ্ল্যামিঙ্গো চেইন লুব। ওকে, তো এইটা আমরা এখন ইউজ করব। তো এই 3টা জিনিস দিয়ে আমি পুরো চেইনটাকে আজকে ক্লিন করব। ওকে, তো লেটস গো। এই ফ্ল্যামিঙ্গো চেইন লুব এইটার দাম হচ্ছে 250 টাকা এর দাম। তো আপনি যে কোনো মোটরসাইকেলের দোকানে আপনি এটা পাবেন, সার্ভিসিং অথবা অ্যাক্সেসরিজ অথবা পার্টসের দোকানে আপনি এটা পেয়ে যাবেন আর কি। মিরপুর 10 নম্বর থেকে আমি কিনেছিলাম। তো এই হচ্ছে আমার চেইনের অবস্থা, আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে জাস্ট এটা দিয়ে দেখেন কি অবস্থা, পুরো একদম। এত আমি মোবাইল ইউজ করছিলাম, তো মোবাইল ইউজ করার কারণে চেনের অবস্থাটা এত বেশি খারাপ। আশেপাশে যা দেখতে পাচ্ছেন নোংরা হয়ে গেছে, একদম খুব বেশি নোংরা হয়ে গেছে। তো এটাকে আমি এখন ক্লিন করব। তো চেইন ক্লিন করার আগে সর্বপ্রথম আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের অত্যন্ত সাবধানতার সাথে চেইনটা ক্লিন করতে হবে। যে অনেক মানুষ অনেকভাবে অনেক মেথড দুইটা মেথড ইউজ করা যায়। আপনি এই হাত দিয়ে এভাবে করবেন, এইটাই অ্যাকচুয়াল ইউজ করা উচিত। কারণ হচ্ছে যখন আপনি যখন চেইনটা লুপ ক্লিন করতে যাবেন তখন যদি আপনি ফার্স্ট গিয়ার দিয়ে চালান তাহলে যেটা হবে, খুব সাবধানতার সাথে আপনার কাজ করতে হবে। কারণ হচ্ছে যে আপনার আঙ্গুল পুরো এই স্পকেটে চলে যেতে পারে, যার কারণে আপনার আঙ্গুল কেটে যাবে এবং অহরহ এই ঘটনাগুলো ঘটে। তো যেহেতু এইটার রিস্কি, বাট এটার সুবিধা হচ্ছে যে আপনি তাড়াতাড়ি কাজটা করতে পারবেন। একটা নির্দিষ্ট ফ্লোতে আপনার আরপিএমে চলতে থাকবে এবং আস্তে আস্তে করে আপনি কেরোসিন ঢালবেন। কেরোসিন ঢালার পরে এটা আপনি ব্রাশ দিয়ে ক্লিন করবেন। ক্লিন করার পরে যখন ক্লিন হয়ে যাবে তখন আপনি এটাকে আস্তে আস্তে লুবিং করবেন। ওকে, তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্ট গিয়ার দিয়ে এই কাজটা করব। তো আপনাদেরকে বলে রাখি সাবধানতার কারণে যে হাত দিয়ে যখন আপনি, এটাই সবচেয়ে বেটার উপায়। তো একদম আপনি এক্সপিরিয়েন্স না হলে এই কাজটা করবেন না। ওকে, সেটা আমি বলে রাখছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন গাড়িটা আমি এখন প্রথম গিয়ারে আছে। তো আমি এখন আপনাদেরকে একটু দেখাই যে চেনটাকে কীভাবে পরিষ্কার করতে হয়। ব্রাশটা আপনি দিবেন, দিয়ে শক্ত করে ধরে রাখবেন। এটা আপনি যখন দিবেন অবশ্যই সেটাকে শক্ত করে ধরে রাখবেন। কখনো এটাকে আপনি একদম ঢিলভাবে দিবেন না, তাহলে আপনার চেন স্পকেটে চলে যাওয়ার পসিবিলিটি আছে। এবং ব্রাশটা আপনি সবসময় খুব শক্ত করে ধরে রাখবেন এবং চারিদিকে এইভাবে আপনি এটাকে পরিষ্কার করবেন এবং দেখবেন যাতে কোনো সাইডে যাতে এটাকে না হয়। হ্যাঁ, কারণ এটাতে নির্দিষ্ট আরপিএমে যেহেতু চলছে, তো এর কিছু শক্তিও ইউজ করছে। তো আপনাকে সেই শক্তি অনুযায়ী আপনাকে এটা ধরে রাখতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন কি অবস্থা, এবং আস্তে আস্তে এটা কালো হয়ে গেছে আর কি। তো পরিষ্কার হচ্ছে, কেরোসিনটা ঢেলেছিলাম। তো আপনাদেরকে কেরোসিনটা একটু দিয়ে দেখাই যে
এইভাবে কেরোসিনটা দিবেন। কেরোসিন যখন দেওয়া হয়ে যাবে এরপরে আপনারা এটাকে শক্তভাবে এইভাবে ধরে এটাকে ইউজ করবেন। ওকে, এখন আমরা একটু দেখব যে আমরা এতক্ষণ ধরে যে কেরোসিন ঢেলে যে ক্লিন করলাম কতখানি ক্লিন হয়েছে, এইটা আপনাদেরকে একটু দেখাতে চাই। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা যে বাইকের চেনটা অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আমরা একটু আপনাদেরকে দেখাই, দেখেন কি অবস্থা। কখনোই আপনারা মোবিল ইউজ করবেন না। আমি প্রথমে মোবিল ইউজ করতাম, কিন্তু এখন এই ভুলটা আমি করব না, এবং আমি বলতে চাই আপনারাও কখনো এই ভুলটা যাতে না করেন। হ্যাঁ, চেন স্পকেটটাকে নষ্ট হয়ে যাবে এবং চেইনটা নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি যদি আপনারা মোবিল ইউজ করেন। ওকে, তো আবার আমরা পরিষ্কার করব আরেকটু, এরপরে আমরা লুবিং করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ক্লিনিংয়ের কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো এত বেশি এই যে দেখেন নিচে কালো হয়ে গেছে পুরো, কেরোসিন যেহেতু দিয়েছিলাম, তো ও যে মোবিলগুলো ছিল ওই মোবিলগুলো আস্তে আস্তে পড়ে গেছে এবং এটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। আবার আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা কীভাবে করব এটা, এবং এটা শক্ত, অনেক হার্ড করে ধরে রাখতে হবে যাতে এই যে দেখেন আস্তে আস্তে পড়ছে। তো এখন আমরা স্টার্টটা বন্ধ করে দেব, দিয়ে এইটা একটু কাপড় দিয়ে পরিষ্কার করব, হাত দিয়ে চাকাটা ঘুরিয়ে আমরা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমরা লুবিং ইউজ করব। তো বাইকের চেইনটা আমার একদম ক্লিন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে মোবিলগুলো যে ছিল সেই মোবিলগুলো এখন অনেকখানি কমে গেছে। তো এখন আমরা এটাতে লুবিং করব। লুবিং করার সিস্টেম হচ্ছে যে ফ্ল্যামিঙ্গো এই লুবারের সাথে একটা পাইপ দেওয়া থাকে, এই পাইপটা আমার এই মাথায় লাগাই দিতে হবে। লাগানোর পরে আমি আপনাকে দেখাবো, লাগিয়ে একটা স্প্রে করে দেখাচ্ছে। এই যে দেখেন পাইপটা লাগিয়ে দিয়েছি এর মাথায়, এরপর আমি একটা স্প্রে করে দেখাচ্ছি। এই যে, তো আমরা এইভাবে বাইকের চেইনে এটা আমরা স্প্রে করব। তো ওকে, এখন আমরা বাইকের চেইনটা লুপ করি। আপনারা একটু দেখেন যে আমি কিভাবে চেইনটাকে লুপ করছি, বুঝতে পারবেন। পুরোটা জায়গা জুড়ে আমরা এটাকে লুপ করব। হ্যাঁ, যাতে করে ওই পুরো জায়গাটাতে লুবিং অয়েলটা বা লুবিংটা পাই আর কি। হ্যাঁ, আমরা চাইলে এই জায়গাতেও করতে পারি। লুপ করার সময় সবসময় খেয়াল করবেন যাতে পুরো জায়গা জুড়ে এই লুবিং সলিউশনটা চেইনের মাঝখানে পড়ে, এবং যাতে পুরোটা রাউন্ড করে এসে আবার ওই জায়গাতেই সে আসে, এবং প্রপারলি যাতে আপনি লুবিং সলিউশনটা দিতে পারেন এটা আপনি অবশ্যই খেয়াল করবেন। ওকে, তাহলে দেখবেন যে পুরো চেনটা সব জায়গায় জুড়ে আপনার লুবিং সলিউশনটা পাবে এবং সে অ্যাডিকুয়েটলি লুব হবে। ওকে, আমি আবার দিই। তো ওকে, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে অকটেন ব্রাশটা ইউজ করতে হয় এবং কীভাবে চেইনটাকে লুপ করতে হয় এবং কীভাবে চেইনটাকে ক্লিন করতে হয়। তো সবসময় আপনারা চাইলে এটাকে বাসাতেও আপনারা এই কাজটা করতে পারেন। আপনার নিজের মেশিন, আপনার নিজের গাড়ি, আপনি নিজের এটাকে পরিষ্কার করলেন, তো অবশ্যই আপনাকে এই পরিষ্কার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আপনার কোনোভাবেই হাতটা স্পকেটে না চলে যায়, যার কারণে আপনার হাতটা কেটে যেতে পারে। তো আপনি যে ব্রাশটা ইউজ করার সময় অবশ্যই শক্তভাবে ইউজ করবেন এবং খেয়াল রাখবেন যাতে পুরো জায়গা আপনার পরিষ্কার হয়ে যায়। এবং লুপটা ইউজ করার সময় স্প্রে যখন করবেন সেই স্প্রেটা আপনি সবসময় অ্যাডিকুয়েটলি স্প্রেটা হচ্ছে কি না সেই স্প্রেটা আপনারা দেখবেন আর কি। ওকে, তো আপনারা ভালো থাকবেন সবাই, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো ভালো থাকবেন সবাই সে পর্যন্ত, এবং সার্টিফাইড হেলমেট ইউজ করবেন এবং সেফ ড্রাইভ করবেন। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।